দেখুন, আয়লা ঝড়ের ত্রিপল ডানাতে ব্যবহার করা হয়েছে, মানে তারা দেখাচ্ছে আমি পুরোটা চুরি করিনি, তখন চুরি করেছি, এখন আবার তোমাদের জন্য কেন? সেই নেতারা বলছে আরে বাবা এখন যদি আবার আসতে সময় লাগে ওইটা দিয়ে কোনো রকম এখন তোমাদের বাড়ি ফাড়িগুলো তো বাঁচাও, এখন কিছু বলার দরকার নেই। লোকে ভাবলো বা বাবা এই তো ঠিক আছে, তখন যা হয়েছে হয়েছে, এখন তো তারা পাশে আছে। তারা তো পরিষ্কার গিয়ে বলছে শেখ শাহজাহানের ওই সময়টাতে পরিষ্কার গিয়ে গ্রাম প্রধানের লোকজন পরিষ্কার গিয়ে বলছে তোমার জমিটা যদি ছেড়ে দিই ভোট দেবে, তো বলছে হ্যাঁ ভোট দেবো। তা মানুষ তো এইটুকুতেই খুশি, এই খুশি যতদিন থাকবে ততদিন তৃণমূল থাকবে, পরিষ্কার কথা। সুতরাং মুখ্যমন্ত্রী যতই অভিযোগ করুক যাই করুক ওই পুলিশ নিয়েই চলতে হবে, এবং এই পুলিশ দিয়েই অতিরঞ্জকতা ভাবে চলবে, এবং এই পুলিশ দিয়েই তৃণমূল চালিয়ে নেবে আরো 5 বছর। এটা চিরকালই হয়। দমদমের সাংসদ সৌগত রায় তিনি বলছেন যে দলের যে অভ্যন্তরীণ বিষয় আছে সেটা সর্বসম্মুখে একেবারে প্রকাশ করাটা সমীচীন নয়। কি বলবেন? না, শুধু আপনি এর কথা বলছেন কেন, মদন মিত্রও তো অনেক কথা বলছেন। মদন মিত্র তো শুনলাম বলেছেন, কালকে দেখলাম যে কল্যাণ তো একটা মামলাও জিততে পারে না, ডাক্তারদের মামলাটাতে প্রায় 5 গোল খেয়ে গেছিল, লাস্টে এসে একটা পেনাল্টি করে গোল দিয়ে কোনো রকমে বললো দেখো আমি গোল দিয়েছি। এ কথা মদন মিত্র বলছে, আমার কথা না, মদন মিত্র বলছে, মদন দা স্টাইলে মদন দা বলেছেন, আমার খুব ভালো লাগে, ইজ এ গুড ক্যারেক্টার। তৃণমূলের যত এখন দুর্নীতি রাজনীতি রাহাজানি চিটিংবাজি চলছে তাতে মনে হয় এখন যে ওই চিটফান্ড কাণ্ডের কিছু কেস বাদ দিলে মদন মিত্র মোটামুটি ফ্রেশ ক্যারেক্টার। এই রাহাজানির যদি আপনি বিচার করেন মদন মিত্র ক্যারেক্টারটা এখন ভালো আছে, ফ্রেশ ক্যারেক্টার আছে। সৌগত রায় তাও মোটামুটি চলবে, আর বাকি যারা রয়েছে তাদের তো এখন নতুন যত চিটিংবাজি ধাপ্পাবাজি মানে টাকা পয়সা লেনদেন সব কিছুতেই তাদের নাম আছে। সামান্য একটু সময়ের জন্য বনমন্ত্রী করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে, সেই সময়ও কয়েক কোটি টাকার গাছ নর্থ বেঙ্গল থেকে আর অযোধ্যা পাহাড় থেকে কেটে বেঁচে দিয়েছে, সেই সময়টুকুর জন্য, ওই টার্মটুকুর জন্য। অভিযোগ আছে, অভিযোগ আছে, এই হাইকোর্টে মামলা আছে, অস্বীকার করতে পারবে না। আমার একদম মানে তার সমস্ত তথ্য সহ অভিযোগ আছে। সুতরাং দেখুন, এরা কে কি বললো, কে কি করবে, এরা হচ্ছে একে অপরের পরিপূরক। সিপিএম এর খারাপ ছিল ভালো ছিল, সিপিএম এর একটা জিনিস ছিল, সিপিএম এর কোনো নেতা না কোনো নেতা সমালোচনা করতো না। বামপন্থী রাজনীতিতে এই জিনিসটা আমি দেখেছিলাম, কোনো নেতা যদি ছোট নেতাও হতো, ছোট নেতা বড় নেতা বা বড় নেতা ছোট নেতা সমালোচনা করতো না, কিন্তু এখানে এই সমালোচনা জিনিসটা খুব বেশি। একে সহ্য করতে পারে না, সেটা সামান্য পুজো নিয়েই তো হয়েছিল সুব্রত মুখার্জির সঙ্গে আপনার পার্থ চ্যাটার্জির। দুজনে এখন সুব্রত মুখার্জি মারা গেছে আর পার্থ চ্যাটার্জি জেলে, সামান্য পুজো নিয়ে সুব্রত মুখার্জি পার্থ চ্যাটার্জি ফিরাদ হাকিম কার পুজো কত এবং কার পুজোয় বাজেট কত সেই নিয়ে তাদের মধ্যে ফাটাফাটি গন্ডগোল, অনেক কিছু মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি অনেক কিছুই হয়েছিল। এরা ব্যাপারটা হচ্ছে না পেলেই মিডিয়ার সামনে এটা ওটা বলে, আবার যখন এদেরকে পুষিয়ে দেওয়া হয় তখন সবকিছু ভালো হয়ে যায়। এই দলের এই জিনিসটা রয়েছে এবং ডানপন্থী দলের এই জিনিসটা থাকবেই। কিন্তু স্ট্র্যাটেজিগতভাবে আমার মনে হচ্ছে যে এখন এই মুহূর্তে যেহেতু এতগুলো ইস্যু উঠে গেছে, সেই জায়গায় অনেকের মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী কোথাও খারাপ করে ফেলছেন, মুখ্যমন্ত্রী আর চালাতে পারছেন না। আমি তাদেরকে বলবো চরম ভুলটা তৃণমূল সেদিনই করবে যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জার্সিটা গায়ে দিয়ে মুখ্যমন্ত্রী চেয়ারটায় বসবে, তারপরে তৃণমূলের মেয়াদ হবে 15 দিন থেকে 1 মাস। পরিষ্কার, আপনি আমার কথা মিলিয়ে